জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যেই সংবিধান মানুষের মানবাধিকার এবং গুম হওয়া রক্ষা করতে পারে না, সেই সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। দেশ গড়ার বার্তা নিয়ে উত্তরাঞ্চলে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন এনসিপির নেতাকর্মীরা। এনসিপি নেতাকর্মীদের সরব পদচারণায় মুখর উত্তরের বিস্তৃত জনপদ। মানবিক দেশ গড়ার লক্ষ্যে কেন্দ্র থেকে প্রান্তে ছড়িয়ে পড়ছেন নতুন আলোচিত এ দলের কর্মী সমর্থকরা। এনসিপির এই কর্মসূচি ঘিরে এক ধরনের আগ্রহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয়দের মাঝে। দলটির দাবি, পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। চলতে চলতে কখনো পথসভা করছেন, কখনো করছেন জুলাই বিপ্লবে শহীদদের কবর জিয়ারত। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, সংস্কার ও জুলাই সনদ ছাড়া ভোটে যাবে না এনসিপি। তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, নেতৃত্বদের যদি এই নিরাপত্তা পরিস্থিতি হয়, তারা যারা আন্দোলন করছে শহীদ হয়ে, তাদের নিরাপত্তা কে দেখবে? সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে? ফলে ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। পরে জুলাই পদযাত্রা পৌঁছে যায় এনসিপি নেতা সার্জিস আলমের জেলা শহর পঞ্চগড়ে। সেখানে সমাবেশ করে দলটি। পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে। তাদের প্রতিনিধিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। আমরা অটো স্ট্যান্ডে লুটপাট দেখতে চাই না। আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24,